আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি বাই বাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে প্রাণঢালার শুভেচ্ছা। আমরা আজকে ভিডিওটি আলোচনা করব কার্প জাতীয় মাছে চাপের পোনা। বাংলাদেশে যতগুলো মাছ চাষ পদ্ধতি রয়েছে তার মধ্যে কার্প জাতীয় মাছ একটি খুবই লাভজনক চাষ পদ্ধতি। এই মাছটি যদি আপনারা সঠিক নিয়মে বা সঠিকভাবে উৎপাদন করতে পারেন তাহলে এই মাছ থেকে খুবই অধিক লাভ করা যায়। এই মাছটি আপনারা ঘরোয়া পরিবেশে চাষ করতে পারেন বা বৈজ্ঞানিক যে পদ্ধতি রয়েছে সেভাবে চাষ করতে পারেন। তবে চাষের ক্ষেত্রে হচ্ছে কি আপনারা যেহেতু কার্প মাছ এক এক স্তরের মাছ, ধরেন এটা পুকুর, এটা 3টা স্তর থাকে, এটা হচ্ছে নিচের স্তর, মাঝখানের স্তর, উপরের স্তর। সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা যদি স্তর বেঁধে আপনারা সঠিকভাবে পোনা মজুত করতে পারেন তাহলে হচ্ছে কি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। কিন্তু যখনই কার্প মাছের কথা মাথায় আসে বা কার্প জাতীয় মাছ চাষের কথা মাথায় আসে তখনই আসে আমাদের কথা চাপের পোনা। মৎস্যচাষী ভাইয়েরা তখন চাপের পোনার দিকে ঝুঁকে বেশি। আগেই জানবো আসলে চাপের পোনা বলতে কি বোঝা হয় বা কোন মাছগুলোকে আমরা সাধারণত চাপের পোনা বলি বা এই চাষের যে মেয়াদকাল এটা কত মাস হয়ে থাকে। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই। কার্প মাছ সাধারণত 18 থেকে 24 মাসের মধ্যে এই মাছটা পরিপক্ক হয়ে যায় এবং মাছের পেটে ডিম চলে আসে। আর যখন এই কার্প মাছের পেটে ডিম চলে আসে তখন মাছের গ্রোথ খুব একটা হয় না। যার ফলে হচ্ছে যদি আপনারা সঠিকভাবে সঠিক পরিমাণ মতো বা সঠিক বয়সের চাপের পোনা সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন। বা অনেক মৎস্যচাষী ভাইরা লসের সম্মুখীন হয়েও থাকে, যা আমাদের অনেক চাষি ভাইরা আমাদের ফোনের মাধ্যমে জানিয়েছে। তারা আসলে বুঝে না আসলে কোনটা চাপের পোনা বা কীভাবে। কারণ আপনি ধরেন চাপের পোনা বলে বিক্রি করে আপনাকে 16 মাসের বা 17 মাসের একটা পোনা আপনাকে দিয়ে দিল। কারণ মাছটা যখন চাপে থাকে তখন মাছের গ্রোথ খুব কম থাকে, ছোটো সাইজের মাছ থাকে, আপনারা বোঝার সুযোগ থাকে না। আপনি 16 মাসের মাছটা আপনাকে দিয়ে দিল, 2 মাস পরে দেখলেন আপনার 2-3 মাস পরে দেখলেন আপনার মাছের পেটে ডিম চলে এসেছে, মাছের গ্রোথ আর হলো না। তাই এই জন্যই আপনাকে অবশ্যই চাপের পোনা বা চাপের পোনা মান কেমন সেটার উপর আসলে নির্ভর করে। তা আপনাকে জানতে হবে অবশ্যই চাপের পোনা বলতে কী বুঝি। চাপের পোনা বলতে সাধারণত আমরা বুঝি যে ধরেন 2 থেকে 3 ইঞ্চি মাছ একটি পুকুরে অধিক ঘনত্বে পরবর্তী সিজনের জন্য উৎপাদন করবে। এইভাবে পরবর্তী সিজনে উৎপাদন করবে ওই মাছগুলোকে একটি পুকুরে আবদ্ধ করে রাখা হয় এবং চাষ করা হয়। এটিকে সাধারণত আমরা চাপের পোনা বলি। সহজ কথা বলতে গেলে মাছগুলোকে চাপে রাখা হয় পরবর্তী বছর উৎপাদন করার জন্য। বাংলাদেশে কিন্তু যারা মাছ চাষ করে এই চাপের পোনার চাহিদা কিন্তু খুবই বেশি। হ্যাঁ, বিশেষ করে যারা কালচার করেন, বা পাঙ্গাস কালচার করেন বা যে কোনো মাছই কালচার করেন, এই চাপের পোনার চাহিদা কিন্তু খুবই বেশি হয়ে থাকে। বিশেষ করে আগস্ট এবং অক্টোবর মাসে সাধারণত চাপের পোনাগুলো সংগ্রহ করা হয়। শীতের সময় মাছগুলোকে অধিক ঘনত্বে রেখে মাছগুলোকে শীতের পরবর্তী মার্চ বা ফেব্রুয়ারিতে বিক্রি করা হয়। তখন কিন্তু এই মাছের চাহিদা খুব বেশি হয়ে থাকে। তো এখন তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর আমি আবার বলতেছি যে ছোটো একটি জায়গায় অধিক চাপে অধিক ঘনত্বে মাছগুলোকে পরবর্তী বছরের উৎপাদনের জন্য যেভাবে রাখা হয় ওটাকে সাধারণত চাপের পোনা বলা হয়। এটা সাধারণত 2-3 ইঞ্চি হতে পারে বা ফিঙ্গার সাইজ, হাতের আঙ্গুলের সাইজ এমন হতে পারে। চাপের পোনার চাষকাল চাপের পোনা আসলে চাপের পোনার যে ঘনত্ব সেটা আসলে নির্ভর করে বা আপনার সময়কাল নির্ভর করে আপনি কী পরিমাণ পোনা মজুত করবেন বা পোনাটা আপনি কত বড় মজুত করবেন, কত বড় মজুত হলে আপনি বিক্রি করবেন সেটার উপর আসলে চাপের পোনার ঘনত্ব বা চাষকাল নির্ভর করে। তবে চাপের পোনা চাষকালের সর্বোত্তম যে উপায় বা চাষকালের যে সময়টা সেটা হচ্ছে গিয়ে ধরেন 8 থেকে 12 মাস। আপনাকে যদি চাপের পোনা নিয়ে ব্যবসা করতে হয় বা লাভবান হতে হয় তাহলে 8 থেকে 12 মাস চাষ হয়েছে চাপের পোনায়, সেই চাপের পোনাটা আপনাকে সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যার কাছ থেকে চাপের পোনাটা সংগ্রহ করলেন, সে কার কাছ থেকে চাপের পোনা মাছটা সংগ্রহ করলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা ন্যূনত খুবই উন্নত বোট থেকে আপনার এই পোনাগুলো সংগ্রহ করে চাপে রাখেন তাহলে সেক্ষেত্রে মাছের গ্রোথ খুব একটা আসবে না। তাহলে আপনাকে অবশ্যই উন্নত বোট থেকে মাছগুলো সংগ্রহ করার পর এটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার পর আপনাকে মাছগুলো সংগ্রহ করে চাপের পোনা সংগ্রহ করে আপনাকে ওই কালচারে যেতে হবে পরবর্তী বছরে।
তার জন্য অবশ্যই আপনাকে কোনো উন্নত মানের হ্যাচারি থেকে মাছ সংগ্রহ করেছে এমন মানুষের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। বা আপনি নিজেও চাইলে যদি অনেক সময় যদি আপনার পুকুর থাকে, অতিরিক্ত পুকুর, সেক্ষেত্রে আপনার এই সময়টাতে হ্যাচারি থেকে মাছ সংগ্রহ করে আপনি মাছগুলোকে চাপের মধ্যে রেখে পরবর্তীতে আপনি কালচার দিতে পারবেন, বা অতিরিক্ত মাছ যদি থাকে সেটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা একটা সুবিধা আছে, তাই আপনি এটাও করতে পারেন যে এই সময়টাতে আপনারা এই কার্প জাতীয় মাছের পোনাগুলো সংগ্রহ করে চাপের মাঝে রেখে আপনার নিজের যতটুকু প্রয়োজন, ধরেন আপনি 1 লাখ মাছ বা 50,000 মাছ আপনি পোনা সংগ্রহ করলেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রয়োজন 20,000 মাছ, আপনি 20,000 মাছ থেকে বাকি 30,000 মাছ বিক্রি করে দেবেন। ওই 30,000 মাছ দিয়ে আবার নতুন কালচারের পোনা আপনি কিনতে পারবেন। এভাবে আপনি চাষ করতে পারেন, বা আপনার যদি পুকুর না থাকে সেক্ষেত্রে আপনাকে সংগ্রহ করতে হবে। আর চাপের পোনার ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি চাপের পোনা চাষ করবেন তারা অবশ্যই প্রতিদিন অবশ্যই এক বেলা সম্পূরক খাদ্য আপনাকে প্রয়োগ করতেই হবে চাপের পোনা চাষের ক্ষেত্রে, এবং প্রতি 15 দিন অন্তর জাল টান দিতে হবে। জাল টান দিয়ে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, এবং মাছের যে গ্রোথ সেটা আপনাকে নজরে রাখতে হবে, এবং মাছে কোনো রোগ হয়েছে কিনা, যদি রোগ হয়ে থাকে সেটা আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। ঠিকমতো চুন, লবণ বা যা যা দরকার ওইগুলো আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তো সব কিছু মূলে হচ্ছে গিয়ে যে গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করেছেন কিনা, বা আপনি গুণগত পোনা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কিনা, এটার উপর আসলে নির্ভর করে চাপের পোনা ব্যাপারটা। চাপের পোনা লাভবান হতে হলে আপনাকে, যদি আপনি নিজের চাপের পোনা চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই গুণগত মানসম্পন্ন বোট থেকে উৎপাদিত মাছের পোনাগুলো আপনার সংগ্রহ করতে হবে। আর যদি আপনি আরেকজনের কাছ থেকে ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কাছে জেনে নেবেন যে সে কোন হ্যাচারি বা কার মাধ্যমে এই মাছগুলো সংগ্রহ করেছে, এবং সেই মাছগুলো কি আসলে উন্নত মানের ছিল কি না, এটা আপনাকে জেনে তারপর আপনাকে চাপের পোনা সংগ্রহ করতে হবে। এভাবে আপনারা আশা করি কার্প জাতীয় মাছের চাপের পোনা সংগ্রহ করে আপনারা লাভবান হবেন। প্রিয় দর্শক, যারা চাপের পোনা তৈরির জন্য মাছের পোনা খুঁজছেন, কার্প জাতীয় মাছের পোনা খুঁজছেন, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ভাই মৎস্য হ্যাচারি নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। আমরা 1992 সাল থেকে মাছের সাথে জড়িত, মাছ ব্যবসার সাথে জড়িত। আমরা সরাসরি গ্রাহকদের কাছে মাছ বিক্রি করে থাকি, যার মাঝে কোনো ডিলার বা এসার থাকে না, যার ফলে হচ্ছে আপনারা অবশ্যই ন্যায্য মূল্যে এই মাছের পোনা বা যে কোনো মাছের পোনা আপনি সংগ্রহ করতে পারেন। আমরা খুব শতভাগ শিওর দিয়ে বলতে পারি যে আমরা উন্নত মানের বোট এবং উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে আমরা মাছগুলো উৎপাদন করে থাকি, তারপর বিক্রি করে থাকি। আশা করি আপনারা যদি আমাদের হ্যাচারি থেকে চাপের পোনা উৎপাদনের জন্য পোনা সংগ্রহ করেন, আশা করি লসের সম্মুখীন হবেন না, অবশ্যই লাভের সম্মুখীন হবেন। তাই কার্প জাতীয় মাছ সহ আপনারা যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের ডেসক্রিপশন বা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনাদের সকল মৎস্যচাষী ভাইদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।